নমস্কার, আমি বাপি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। মিথুন রাশির মানুষদের সামনেই বড় পরিবর্তন আসছে এবং তার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকেই নিতে হবে। বর্তমানে মিথুন রাশির মানুষরা কিন্তু বিভিন্ন রকম সমস্যার মধ্যে রয়েছেন। বিশেষ করে যারা বিজনেসের সঙ্গে যুক্ত, ব্যবসায় প্রচন্ড লস খাচ্ছেন বা ব্যবসায় আগের মতো উন্নতি হচ্ছে না। মে মাসের পর থেকে বিজনেসে প্রচন্ড পরিমাণে ডাউন হয়ে যাচ্ছে, বিজনেসটা আগের মতো যেন কাস্টমার আসছে না বা একের পর এক অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে এবং কিছুতেই যেন ব্যবসায় অনেকটা ইনভেস্ট করা সত্ত্বেও সেই জায়গা পাচ্ছেন না। অনেকটা ধারবাকি হয়ে যাচ্ছে মানুষের কাছে বিজনেসের ক্ষেত্রে। একই সঙ্গে যারা যে কোনো কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের কর্ম হয়তো এতদিনে চলে গেছে বা কর্মের ক্ষেত্রে একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হচ্ছে বা অনেকটা সমস্যার মধ্যে রয়েছেন কাজকর্মকে কেন্দ্র করে বা মেন্টাল একটা আনস্যাটিসফ্যাকশন কর্মকে কেন্দ্র করে রয়েছে এবং বিশেষ করে অর্থের জায়গাটা প্রচন্ড রকম সমস্যার মধ্যে রয়েছে। আর্থিকভাবে প্রচন্ড বিপর্যস্ত হয়ে রয়েছেন এবং কিছুতেই যেন কোনো উপায় পাচ্ছেন না, রাস্তা পাচ্ছেন না। এই ধরনের সিচুয়েশনের মধ্যে আপনারা রয়েছেন এখন এবং এই সিচুয়েশন কিন্তু সামনেই যে সময় আপনাদের আসছে, আমি অবশ্যই আলোচনা করে নেওয়ার চেষ্টা করবো। তাই পুরো ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আমি জলের মতো সহজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো এবং নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যে আপনারা কেমন লাগলো, আপনাদের সঙ্গে কতটা মিল পেলেন এবং কতটা বুঝতে পারলেন। অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। একই সঙ্গে বলবো যে আপনারা এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। যাই হোক, সরাসরি আমরা অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব। মিথুন রাশির যে বর্তমান ট্রানজিট, সেই ট্রানজিট কিন্তু খুব একটা আপনাদের পক্ষে নয় এবং এই ট্রানজিট আমরা যদি খেয়াল করি তাহলে দেখবো মিথুন লগ্ন বা মিথুন রাশির দ্বাদশ ভাবের মধ্যে দেবগুরু বৃহস্পতির সঞ্চার বা গোচর করছেন তিনি এবং দ্বাদশে বৃহস্পতির গোচরের সঙ্গে সঙ্গেই আপনাদের অবস্থা কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে। বিশেষ করে যাদের জন্মছকের মধ্যে বৃহস্পতির পজিশন খুব একটা ভালো নেই, তাদের তো ভীষণই রকম একটা টাফ সিচুয়েশন চলছে। বিজনেসে প্রচন্ড পরিমাণে সমস্যার মধ্যে রয়েছেন, কাজকর্মের ক্ষেত্রে প্রচন্ড রকম সমস্যার মধ্যে রয়েছেন এবং একটা কিছুতেই যেন উপায় পাচ্ছেন না সেই জায়গা থেকে বেরোনোর। এই ধরনের সিচুয়েশন চলছে। কিন্তু খেয়াল করতে হবে যে সামনেই যে 2025 সাল আসছে, 2025 সালের 29শে মার্চ শনি মহারাজ আপনাদের দশম ভাবে প্রবেশ করবে এবং এই দশম ভাবে প্রবেশের সঙ্গে সঙ্গে আপনাদের জীবনের পরিবর্তন শুরু হয়ে যাবে। তবে হ্যাঁ, অবশ্যই দশম ভাবে শনি মহারাজের এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে পরিবর্তনটুকু হবে সেটা কিন্তু খুব একটা যে ভালো সেটা কিন্তু নয়। তবে তারপরে আমি বলবো যে কবে পরিবর্তন আসছে এবং 29শে মার্চ শনি মহারাজ যখন আপনাদের দশম ভাবের মধ্যে প্রবেশ করবে, ঠিক সেখানে কিন্তু রাহু অলরেডি বসে রয়েছে এবং শনি রাহুর এই কনজাংশন বা জুতি তৈরি হবে দশম ভাবের মধ্যে মিথুন রাশির মানুষদের জন্য এবং এই দশম ভাবের মধ্যে এই জুতি আপনাদের কর্মক্ষেত্রকে আরো ওলটপালট করে দিতে পারে, আরো চাপের সম্মুখীন করে দিতে পারে, আরো সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। শুধুমাত্র যাদের জন্মছকের মধ্যে শনি এবং রাহুর পজিশন অনেকটা বেটার রয়েছে তারা কিন্তু এই সময়টা অনেকটা ভালো লাভ পাবে। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, দুঃখেরও কোনো কারণ নেই, কারণ এই কনজাংশন খুব তাড়াতাড়ি কেটে যাবে। 2025 সালের 18ই মে রাহু ট্রানজিট করে যাবে, অর্থাৎ শনিকে ছেড়ে দিয়ে আপনাদের 9th হাউসের মধ্যে ট্রানজিট করবে এবং ঠিক তার 3 দিন আগে 15ই মে ট্রানজিট করবে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি বা লগ্নের মধ্যে। এটা কিন্তু ভীষণই একটা পজিটিভ সাইন মিথুন রাশির মানুষদের জন্য এবং যেই আপনাদের রাশির মধ্যে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করবে অর্থাৎ 15 মে 15 মে, এই 15 মের পর থেকে কিন্তু আপনাদের জীবনে একটা বড় পরিবর্তন আপনারা দেখতে পাবেন। অর্থাৎ এখন যে সমস্যার মধ্যে আপনারা পাস করছেন, যে সমস্যার মধ্যে আপনারা রয়েছেন, সেই সমস্ত সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে রিকভারি হতে দেখা যাবে এই 15ই মের পর থেকে। কারণ মিথুন রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি সপ্তমপতি এবং দশমপতি এবং সপ্তমপতি যখন লগ্নের মধ্যে চলে আসছে বা রাশির মধ্যে চলে আসছে এবং দশমপতি যখন রাশির মধ্যে চলে আসছে, তখন কিন্তু আপনাদের কর্ম করার একটা স্পৃহা, কর্ম করার একটা ইচ্ছা, একটা মানসিকতা, একটা আলাদা এনার্জি, আলাদা উদ্যমতা আপনাদের মধ্যে দেখা যাবে এবং একই সঙ্গে এই যে লগ্নে বা রাশির মধ্যে প্রবেশ করছে এটা কিন্তু ভীষণই একটা পজিটিভ আপনাদের জন্য। এর ফলে কি হতে পারে, আপনাদের যে আর্থিক সমস্যার মধ্যে আপনারা রয়েছেন,
ডেফিনেটলি সেখান থেকে আপনারা অনেকটা বেরিয়ে আসতে পারবেন, ধীরে ধীরে অনেকটা বেটার জায়গা যাবে। একই সঙ্গে যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, ভীষণ খারাপ অবস্থা বিজনেসের, তারা কিন্তু ডেফিনেটলি বিজনেসে একটা ভালো জায়গা করতে পারবেন বা ধীরে ধীরে বিজনেসটা আপনাদের বেটারের দিকে যেতে শুরু করবে। একই সঙ্গে আপনারা যে যা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন সেই কর্মের জায়গায় নিজেদের মান সম্মান যশ খ্যাতি আরো বৃদ্ধি পেতে দেখা যাবে, নিজেদের আরো উন্নততর জায়গায় আপনারা দেখতে পাবেন বা উন্নতি আপনাদের হবে এবং ধীরে ধীরে কিন্তু অনেকটা বেটার আপনারা কর্মের জায়গাটা পেতে পারবেন। তবে অবশ্যই এই সমস্ত বিষয়গুলো কিন্তু যদি আপনাদের জন্মছকের মধ্যে দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো হয় বা বলশালী হন, তাহলে কিন্তু এটা অনেকটা বেশি পরিমাণে বা অনেকটা ভালো পরিমাণে আমরা দেখতে পাবো। কিন্তু যদি দেবগুরু বৃহস্পতি খুব একটা বলশালী আপনার জন্মছকে না হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে হ্যাঁ অবশ্যই কিছুটা হলেও বেটার তো হবেই, কিন্তু যে প্রচন্ড পরিমাণে বেটার হওয়ার আশা রয়েছে সেটা কিন্তু অনেকাংশে ডাউন হয়ে যাবে বা অনেকাংশে আমরা দেখতে পাবো না। কিন্তু যাদের জন্মছকের মধ্যে সামান্যতম হলেও দেবগুরু বৃহস্পতি বলশালী রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি একটা উন্নতির জায়গা আসছে এবং কর্মের ক্ষেত্রে বিশেষ করে বিজনেসের ক্ষেত্রে আপনারা কিন্তু ভীষণ একটা ভালো জায়গা পেতে চলেছেন। একই সঙ্গে আপনাদের সন্তানের যে হেলথ রিলেটেড ইস্যু চলছিল, সন্তানকে নিয়ে আপনাদের যে টেনশন চলছিল, সন্তান যে বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ছিল, সেই সমস্ত জায়গাগুলো থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবে। সন্তানের পারফরমেন্স আপনার গর্বের কারণ হবে, সন্তান আরো বেটার জায়গায় যেতে পারবে এবং আপনাদের সফলতার জায়গাটা আরো অনেক বেশি বাড়বে। বিবাহিত জীবনে যে সমস্ত ঝগড়া ঝামেলা অশান্তি চলছিল সেটা অনেকটা বেটার হতে দেখা যাবে, সেটা কিন্তু অনেকটা আগের থেকে ভালো হবে বা সম্পর্কের মধ্যে অনেকটা মধুরতা আসবে। যারা এখনো পর্যন্ত বিবাহ করেননি, বিবাহ করব বলে মনে করছিলেন কিন্তু সেই রকম ভাবে যোগাযোগ পাচ্ছিলেন না, বিবাহ হচ্ছিল না, তাদের ক্ষেত্রে অবশ্যই সুখবর। তাদের কিন্তু 2025 সালে মে মাসের পর থেকে বিবাহের যোগ শুরু হয়ে যাবে এবং এই 2025 সালে আপনারা কিন্তু বিবাহ করতে পারবেন। একই সঙ্গে বিবাহের মধ্যে যারা রয়েছেন, বিবাহিত জীবনের মধ্যে, তাদের সম্পর্ক অনেকটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেকটা বেটার হবে। এবং আরো যে কথাটা না বললেই নয়, যে এই যে আপনাদের দশম ভাবের মধ্যে শনির প্রবেশ, এই শনি প্রবেশের ফলে কিন্তু অবশ্যই আপনাদেরকে অনেকটা কর্মের মধ্যে চাপ নিতে হবে, কর্মের মধ্যে অনেকটা প্রেশার ক্রিয়েট করবে এই শনি এবং আপনাদেরকে কিন্তু খাটনি করার মানসিকতা রাখতে হবে। এবং যদি আপনি খাটনি করার মানসিকতা না রাখেন, তাহলে কিন্তু আপনি কর্মের মধ্যে সমস্যার মধ্যে পড়তে পারেন। তাই অবশ্যই এই সময় আপনাকে অনেকটা চাপের মধ্যে থাকতে হবে, কর্মকে কেন্দ্র করে অনেকটা প্রেশার বা অনেকটা চাপের মধ্যে আপনাকে কিন্তু অবশ্যই থাকতে হবে। যারা নতুন করে কর্মপ্রাপ্তি করব বলে মনে করছিলেন, চাকরি খুঁজছেন, চাকরি পাচ্ছিলেন না এতদিন ধরে, তাদের জন্য অবশ্যই সুখবর, তারা কিন্তু এই 2025 সালে চাকরি পেতে পারবেন এবং সেই জন্য কিন্তু অবশ্যই নিজস্ব জন্মছকে চাকরির যোগ থাকতে হবে। একই সঙ্গে আপনাদের যে নিজস্ব জন্মছক, সেখানে কিন্তু শনি মহারাজের অবস্থান ভালো হতে হবে। একই সঙ্গে আপনাদের ষষ্ঠ ভাবের অবস্থান ভালো হতে হবে, দেবগুরু বৃহস্পতির সামান্য বলশালী হলেই হবে। এবং আপনারা যারা মিথুন রাশির মানুষরা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই দেখবো এতদিন যে আপনাদের মধ্যে একটা ল্যাথার্জি কাজ করছিল, করব এই ধরনের যে বিষয়গুলো কাজ করছিল, সেটা অনেকটা কেটে যাবে এবং সেটা আপনারা অনেকটা এনার্জেটিক ফিল করবেন। আরো কর্ম করার প্রচেষ্টা, মানসিকতা, ইচ্ছা, এইগুলো কিন্তু অনেকটা বৃদ্ধি পেতে দেখা যাবে। তবে একই সঙ্গে বলবো, আপনাদের যাদের জন্মছকের মধ্যে অবশ্যই বাস্তু দোষ রয়েছে, তাদের কিন্তু অনেকটা বাস্তু দোষ 2025 সালের 29শে মার্চে শনির ট্রানজিটের সঙ্গে সঙ্গে বাস্তুদোষ লাগু হয়ে যাবে এবং এই বাস্তুদোষের ফলে আপনাদের ফ্যামিলির মধ্যে, আপনাদের বাড়ির পরিবেশটা কিছুটা অশান্তময় হয়ে উঠতে পারে, মাঝে মাঝে ঝগড়া ঝামেলা, অশান্তি, এই ধরনের পরিবেশ সৃষ্টি হতে পারে। তবে চিন্তার কোনো কারণ নেই, কারণ এই সময় কিন্তু আপনারা অনেকটা অ্যাডজাস্ট করবেন, আপনারা অনেকটা অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করবেন। কিন্তু 4th হাউসের এই শনির দৃষ্টি আপনার মন মানসিকতাকে কিন্তু মাঝে মাঝে চঞ্চল করে ফেলতে পারে। তাই অবশ্যই সেই দিকটা খেয়াল রাখতে হবে, মেডিটেশন করার চেষ্টা করুন, তাহলে অনেকটা আপনাদের জন্য বেটার হবে। একই সঙ্গে আপনাদের যারা মায়েরা রয়েছে, মায়েদের শরীর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা কিছুটা আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে, কিছুটা প্রবলেমে মা কিন্তু পড়তে পারেন। এবং আপনারা যারা মিথুন রাশির মানুষরা রয়েছে, তাদের কিন্তু হেলথ রিলেটেড কিছুটা ইস্যু আসতে পারে, হঠাৎ হঠাৎ কোনো শারীরিক সমস্যা আপনাদেরকে বেশ কিছুটা ভোগাতে পারে। তবে চিন্তার কোনোই কারণ নেই, কারণ এই সময় আপনি যেমন কোনো রোগে ভুগতে পারেন, কোনো রোগে ভোগার যেমন যোগ রয়েছে, একই সঙ্গে কিন্তু আরোগ্য লাভের একটা জায়গা রয়েছে বা রিকভারি পাওয়ার একটা জায়গা কিন্তু রয়েছে। তাই রোগ নিয়ে বেশি চিন্তা করার এই সময় কিন্তু কোনো কারণই নেই। একই সঙ্গে বলবো যে আপনারা যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছে, আপনাদের প্রেম কিন্তু এই সময় বিবাহে কনভার্ট হতে পারে। এই সময় আপনারা বাড়ির লোকের সঙ্গে কথা বলতে পারেন, বিবাহের দিকে এগোতে পারেন
এবং যারা প্রেম করেন না তাদের জীবনে কিন্তু নতুন কোনো প্রেম আসতে পারে। একই সঙ্গে এই সময়ে আপনার কিন্তু বেশ কিছু বুদ্ধির দ্বারা আপনি নিজেই উপকৃত হবেন। অর্থাৎ এই যে 2024 সালে মে মাসের পর থেকে 2025 সালের মে মাস পর্যন্ত আপনার বুদ্ধি যেন ঠিকমতো কাজ করছে না, যে বুদ্ধিটায় লাগাচ্ছেন সেই বুদ্ধিটাই যেন ফ্লপ হয়ে যাচ্ছে, কিছুতেই যেন নিজের বুদ্ধি দিয়ে সাকসেস হতে পারছেন না, এই ধরনের যে সিচুয়েশনগুলো ক্রিয়েট হচ্ছিল 2025 সালে মে মাসের পর থেকে সেই ছবি কিন্তু পাল্টে যাবে। এই সময় আপনার নিজের কোনো ছোট বুদ্ধি হলেও, যে বুদ্ধিটা হয়তো আপনি কোনোদিন ভাবেননি বা ভাবতেই পারেননি যে কাজে লাগবে, সেই রকম কোনো বুদ্ধি হয়তো খুবই ছোট, সেই ছোট বুদ্ধিটাই একটা বিরাট বড় কাজে আপনাকে লাগিয়ে দিতে পারে বা সেখান থেকে আপনি অনেকটা বেনিফিট পেতে পারেন। একই সঙ্গে বলবো আপনাদের বিদেশের সঙ্গে যোগাযোগ অনেকটা বৃদ্ধি পাবে। অলরেডি যারা বিদেশে রয়েছেন তারা অনেকটা ভালো পারফরমেন্স করতে পারবেন, বিভিন্ন বিষয়ে তাদের আরো দক্ষতা বাড়বে, বিভিন্ন বিষয়ে তাদের ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। একই সঙ্গে 9th হাউসে আপনাদের রাহু রয়েছে। 9th হাউসের এই রাহু কিন্তু পিতার শরীর স্বাস্থ্যকে কিছুটা সমস্যায় ফেলতে পারে, তাই পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখার চেষ্টা করুন। এবং এই সময় কিন্তু আপনাদের কোনো তীর্থ ভ্রমণ হতে পারে, আপনারা কোনো তীর্থ ভ্রমণে যেতে পারেন। এবং একই সঙ্গে আপনাদের ধর্মের দিকে বা আধ্যাত্মিকতার দিকে মন মানসিকতা কিন্তু অনেকটা বাড়তে দেখা যাবে। এবং আরো একটি জিনিস যেটা না বললেই নয়, সেটা হচ্ছে আপনারা যারা স্টুডেন্টরা রয়েছে মিথুন রাশির, স্টুডেন্টরা হয়তো অনেকদিন ধরে চেষ্টা করছিল আউট অফ স্টেট বা বিদেশে যাওয়ার জন্য, সেখানে কোনো সুযোগ পাওয়ার জন্য, তাদের জন্য কিন্তু 2025 সালে অবশ্যই সেই সুযোগ আসছে। এবং তাদের নিজস্ব জন্মছকে যদি এই ধরনের সুযোগ পাওয়ার জায়গা থাকে তাহলে অবশ্যই এই গোচর তাকে কিন্তু বিদেশে নিয়ে যেতে পারে বা আউট অফ স্টেটে নিয়ে যেতে পারে, ভালো কোনো বড় কোনো সুযোগ কিন্তু করে দিতে পারে পড়াশোনার ক্ষেত্রে। একই সঙ্গে যারা চাকরির জন্য বিদেশে যাবেন ভাবছিলেন, চাকরির জন্য বিদেশে একটা জায়গা তৈরি করব বলে মনে করছিলেন, অনেকদিন ধরে হয়তো চেষ্টা করছিলেন বিদেশে যাওয়ার, কিছুতেই পারছিলেন না, তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা সুখবর আছে, তারাও কিন্তু একটা সুযোগ পেতে চলেছেন 2025-এ বিদেশে যাওয়ার মতো। তাই ডেফিনেটলি 2025 সালে আপনাদের কিন্তু অনেকটা বড় একটা ভালো জায়গা আসছে, ভালো সুযোগ আসছে, কিন্তু এখন থেকেই আপনাদের সেই প্রস্তুতি নিতে হবে। আপনারা যারা অনেক রকম সমস্যার মধ্যে রয়েছেন তারা এখন থেকে কোনো জ্যোতিষ বন্ধুর কাছে নিজের জন্মছক দেখিয়ে আপনার জন্মছকের মধ্যে কি ধরনের সমস্যা আছে না আছে সেই সমস্ত বিষয়ে রেকটিফিকেশন করিয়ে সামনের সময়ের জন্য অপেক্ষা করুন। দেখবেন সামনের সময়টা কিন্তু আপনার জন্য অনেকটা ভালো আসতে চলেছে। এবং আর একটা কথা যেটা বারবার বলি, যে আপনাদের জন্মছকের মধ্যে যদি কোনো নেগেটিভ দোষ থাকে এবং এই নেগেটিভ দোষ যদি কোনো রকম আপনারা প্রতিকার প্রতিবিধান না করেন, তাহলে কিন্তু যত ভালোই সময় আসুক না কেন সেটা কিন্তু আপনাকে সামান্যতম লাভ দিয়ে বেরিয়ে যাবে। অর্থাৎ যেটা অনেক বেশি লাভ দেওয়ার কথা ছিল সেটা কিন্তু আপনার নেগেটিভ দোষের জন্য সামান্যতম লাভ দিয়ে আপনাকে বেরিয়ে যাবে, এবং আপনি কিন্তু সেই চিরকালের দুঃখের কথা কমেন্টে লিখবেন যে আমার তো কোনোদিনই উন্নতি হয়নি, আমি কোনোদিনই কোনো ভালো ফল পাইনি, জন্ম থেকেই দুঃখে দুঃখে মরে যাচ্ছি, আমার কোনোদিন ভালো হবে না, মিথুন রাশির কোনোদিন ভালো হবে না। এই ধরনের সিচুয়েশন যারা আমরা দেখতে পাই কমেন্টে, দেখবেন প্রচুর মানুষ কমেন্ট করেন এই ধরনের, তাদের কিন্তু জানবেন যে এই ধরনের সমস্যাগুলো রয়েছে। এবং কিছুতেই তাদেরকে বলে বোঝাতে পারবেন না যে জন্মছকের মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেগুলোকে রেকটিফিকেশন করতে হয়। হ্যাঁ, সবসময় এটা নয় যে দামি পাথর কবচ তাবিজ পরে আপনাকে রেকটিফিকেশন করতে হবে, আপনাকে অনেক সহজ সহজ প্রসিডিওর আছে যেগুলোর মাধ্যমে আপনি রেকটিফিকেশন করতে পারবেন, এবং সেগুলো এখন থেকে করার চেষ্টা করুন। তবেই কিন্তু যখন ভালো সময় আপনার আসবে সেই ভালো সময়ের লাভটা আপনি নিতে পারবেন। আশা করি বোঝাতে পারলাম। এবং মিথুন রাশির মানুষদের জন্য অবশ্যই সুখবর, সামনে কিন্তু ভীষণ একটা ভালো সময় আসছে, দুর্দান্ত সময় আসছে আপনাদের জন্য। তাই অবশ্যই সেই সময়টাকে আপনারা কাজে লাগানোর চেষ্টা করুন, এবং এই সময় আপনাকে কতটা আপনারা লাভ পাবেন আপনারা নিজেরাই বুঝতে পারছেন না। তাই যারা এখন প্রচন্ড রকম সমস্যার মধ্যে রয়েছেন তারা কিন্তু এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করুন, নিজের জন্মছকের বিচার বিশ্লেষণ করিয়ে জ্যোতিষ বন্ধুর গাইড নিয়ে চলার চেষ্টা করুন, দেখবেন সামনের সময়টা আপনারই হবে। যাই হোক, আর কথা বাড়াবো না, আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।